ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় বাসিয়া বসিয়াছেন। প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাস্য। বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন। ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। বেলা 9:30 হইয়াছে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন। নিত্যানন্দের জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে। 6 মানোয়ারি গোরা, তারা দেয় সদা পারা। বুক পিঠে তার ঢাল খাঁড়া ঘেরা। তারা সদর দুয়ার আলগা করে রত্নমাণিক বিলাচ্ছে। গান। এই বেলা নে ঘর ছেয়ে, এবারে বর্ষা ভারী, হও হুঁশারি, লাগো আদা জল খেয়ে। যখন আসবে শ্রবণা, দেখতে দেবে না। বাঁশবাখারি পচে যাবে, ঘর ছাওয়া হবে না। যেমন আসবে ঝটকা, উড়বে মটকা, মটকা যাবে ফাঁক হয়ে, তুমিও যাবে হাঁ হয়ে। গান। কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি। কার ভাবে ধরেছ ভাব, এমন স্বভাব, তাও তো কিছু বুঝতে নারী। ঠাকুর গান শুনিতেছেন। এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি আপিসের বেশ পরিয়া আসিয়াছেন, চাপকান, ঘড়ি, ঘড়ির চেন। কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন। সখী, সে বন কত দূর, যথা আমার শ্যামসুন্দর, আর চলিতে যে নারী। শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান। কেবল চক্ষের 2 কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ, ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষম নিরীহম হরিহর বিধিবেদ্যম যোগীভির ধ্যানগম্যম জনন মরণ ভীতি ভ্রংশি সচ্চিৎ স্বরূপম সকল ভুবন বীজম ব্রহ্মচৈতন্যমীড়ে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় 2 প্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়াড়ি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন। পঞ্চম পরিচ্ছেদ। বেলা 3টা। মারোয়াড়ি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়াড়ি ভক্ত, মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ, 2 রকম আছে, বিচারপথ
আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার। একমাত্র সৎ বা নিত্যবস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য। বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য। এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। এটি একবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। কলকাতার লোকদের বলবার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাসযোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় একথা আছে, অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়াড়ি ভক্ত: মহারাজ, দুই পথ বললেন, আর এক পথ কি? শ্রীরামকৃষ্ণ: অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে, দেখা দাও বলে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে? মারোয়াড়ি ভক্ত: মহারাজ, সাকার পূজার মানে কি? আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ: যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। সাকার রূপ কীরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদ্যাশক্তিরই খেলা। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নাই। যিনি আচার্য, তাঁরই পাঁচটা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়। আমি কে, এইটি খুঁজতে গেলে তাঁকেই পাওয়া যায়। আমি কি মাংস না হাড় না রক্ত না মজ্জা, না মন না বুদ্ধি? সে বিচারে দেখা যায় আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার ছোঁবার জো নাই, তিনি নির্গুণ নিরুপাধি। কিন্তু ভক্তিমতে তিনি সগুণ। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়াড়ি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনও পোস্তার উপর বা পঞ্চবটী মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে। ভাগীরথী কুল কুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুল কুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলে মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দে মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার 7ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনিই সব হয়ে রয়েছেন।
তবে এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে, তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচানো শোচানো হয়। প্রতিবেশী: আজ্ঞা, বেদান্ত মত কিরূপ? শ্রীরামকৃষ্ণ: বেদান্তবাদীরা বলে সোহম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যাই না, তাই আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান, আমি তাঁর ভক্ত, এই অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তি দ্বারাও তাঁকে পাওয়া যায়। দেহবুদ্ধি থাকলেই বিষয়বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয়বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয়বুদ্ধি থাকতে সোহম হয় না। ত্যাগীদের বিষয়বুদ্ধি কম, সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।